ওম নমস্তে সকল মিত্রগণ, আশা করি সকলে ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালো আছি। এখনকার আলোচ্য বিষয় ভারতীয় জীবনের আদর্শ। হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড হইতে। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবা মুনি বলিলেন, ত্যাগই ভারতের জীবনের আদর্শ। ব্রহ্মচর্যের ভিত্তিতেই ত্যাগের সৌধ নির্ভয়ে মাথা তুলে দাঁড়াতে পারে। তাই ব্রহ্মচর্যই ভারতীয় জীবনের গঠনের প্রধান বস্তু। ত্যাগের অভ্যাস থেকে আসে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের সাধনা থেকে ত্যাগের শক্তি আসে। তাই আজ ব্রহ্মচর্যের আন্দোলনকে সমগ্র ভারতব্যাপী আন্দোলনে পরিণত করে তুলতে হবে। শুধু তাই নয়, ভারতের এই বাণী বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র পল্লীর প্রাণের বাণীর প্রতিধ্বনি রূপে সমগ্র জগৎকে পরিপ্লাবিত করিবে। ভারতবর্ষের ত্যাগ সাধনা বংশানুক্রমিক। শ্রী শ্রী বাবা মুনি বলিলেন, ভারতবর্ষ তার ত্যাগের সাধনাকে একক জীবনে প্রতিষ্ঠিত করেই সন্তুষ্ট হয়নি, যে সে চেয়েছে বংশানুক্রমিক ভাবে তাকে সম্প্রসারিত করে যেতে। তার ওই জন্য ঋষির সন্তান ঋষি হয়েই জন্মেছেন, ত্যাগীর সন্তান ত্যাগের ব্রত নিয়েই ভূমিষ্ঠ হয়েছে। ভারতবর্ষের গোত্র প্রতিষ্ঠা তোলান পরশ পাহাড়ি রাজা নন, কিংবা বিপুল ঐশ্বর্যাধিকারী বণিক নন, পরন্তু স্বেচ্ছায় সর্বস্ব ত্যাগী নিভার ক্ষণাতুষ্ট দিনাতিদিন জীবন যাপনকারী দারিদ্র্যব্রতী ঋষি। পরবর্তী বংশের প্রত্যেকে এই গোত্রের পরিচয় দিতে হয়েছে এবং হচ্ছে, শুধু এই আশাতে যে পূর্বপুরুষদের ত্যাগের প্রতিভা আবার যেন পরবর্তী পুরুষে আত্মপ্রকাশ করতে পারে। অতীত ভারত পুনরাবির্ভূত হোক। শ্রী শ্রী বাবা মুনি বলিলেন, কোথায় সেই কংস নিধনকারী রাজ্য সুখে উদাসী বীর, কিন্তু উগ্রসেনকে রাজ্য সমর্পণকারী নির্লোভ শ্রীকৃষ্ণের বংশধর। তোমার চরিত্র দিয়ে আজ শ্রীকৃষ্ণ জন্মা বলে পরিচয় দাও। কোথায় সেই প্রজারঞ্জনকারী প্রজাহিতে নিজ হৃদয় পিণ্ড ছেদনকারী স্বেচ্ছাবৃত দুঃখের অনলে আত্মদহনকারী শ্রীরামচন্দ্রের বংশধর। তোমার নিজ সুখে উপেক্ষার শক্তি দিয়ে শ্রীরাম জন্ম বলে পরিচয় দাও। কোথায় সেই বিভূতি লিপ্তাঙ্গ শ্মশানচারী সর্বজীব শুভকারী সর্বৈশ্বর্যের আকর স্বরূপ পার্বতীকে অঙ্কে ধারণ করেও সম্যক নির্বিকার ওই ঐশ্বর্য উদাসীন মহাদেবের বংশধর। নিজেকে ত্যাগ শক্তির মধ্যে দিয়ে শিব জন্মা বলে পরিচয় দাও। কোথায় সেই লোকহিত করে অস্থিদানকারী অতুলন ত্যাগ শক্তিধারী লোক বিস্ময়কর দৃষ্টান্তের প্রদর্শনকারী দধিচির বংশধর। জগদ্দিতার্থে আত্মবিসর্জন দিয়ে দধিচি জন্মা বলে পরিচয় দাও। পিতার শোকের লাগিয়া যে দেশে ভীষ্ম কহিল রহিল চিরকুমার, স্বেচ্ছায় যারা ভরিলেন পুরু যৌবন শোকে জানিয়া চার। ভ্রাতার শোকের লাগি লক্ষ্মণ বনবাসী আর স্বদেশ ত্যাগী, একলব্যের অঙ্গহীনতা গুরুর তৃপ্তি বিধানের লাগি। কোথায় সেই রাজ্য শোকে উদাসী বিজয়ী বীর, অতিথির তরে কর্ণ যে দেশে আপন হতে পুত্রগাতি, সতী যেতা পথি নিন্দা শ্রবণে মৃত্যুর নীল করিয়া সাথী। সেই দেশের সেই জাতির বংশধর আজ ত্যাগের দ্বারা আপন কুলের পরিচয় দাও।
যে দেশের বেহুলা মৃত্যুর উপরে অতিক্রম করে যাবার সাহস হারায় না, লক্ষিন্দরকে পুনরুজ্জীবিত করবার জন্য, যে দেশের সাবিত্রী শাসকাত কিতাম্বের সাথে হিসাব মেটাবার সাহস হারায় না, সত্যবানের হারানো প্রাণ ফিরিয়ে আনতে সেই অতীত ভারতবর্ষের বংশধর যেও না ভুলে, সেই দেশের আদর্শ ত্যাগ আর হচ্ছে ব্রহ্মচর্য, আত্মদান আর সতীর্থ ছাড়া আর কিছু হতে পারে না। অখণ্ড সংহিতা পাঠ আপাতত আজকের মতো এখানেই সমাপ্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ওম শুভমস্তু।